আজকের কর্মসূচি নিয়ে আহমদুল্লাহর 5 নির্দেশনা। ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচি দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম, যে কর্মসূচিতে বিপুল লোক সমাগমের আভাস মিলছে। আজ শনিবার ঢাকায় অনুষ্ঠিত হবে মার্চ ফর গাজা কর্মসূচি। ওই গণজামায়াতে উপস্থিত থাকবেন ইসলামিক স্কলার শায়েখ আব্দুল্লাহ। তিনি সবার উদ্দেশ্যে 5টি নির্দেশনা দিয়েছেন। গতকাল শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব নির্দেশনা দেন তিনি। মার্চ ফর গাজায় অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশিকা জানিয়ে ওই পোস্টে আহমদুল্লাহ বলেছেন, সকল শ্রেণী পেশা, দল মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসে আক্ষরিক অর্থেই অভূতপূর্ব এক গণজমায়েতের দ্বার প্রান্তে আমরা। এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে কিছু নির্দেশনা আমরা সবাই অনুসরণের চেষ্টা করব বলে অঙ্গীকার করতে চাই। নাম্বার 1, সহযোগিতাপূর্ণ স্বেচ্ছাসেবী মনোভাব রাখব। অনুষ্ঠানটা আমার, একে সফল করার দায়িত্ব আমিই পালন করব। এই সংকল্প নিয়েই ঘর থেকে বের হব। নাম্বার 2, আসার পথ কিংবা মার্চ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ স্থল আমরা নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখব। পানি, ছাতা, মাস্ক সহ অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস সাথে রাখব। মেডিকেল ইমার্জেন্সিতে উপস্থিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্সের সহযোগিতা নেব। নাম্বার 3, যে কোনো পরিস্থিতিতে উত্তেজনা পরিহার করব, আইন শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট হব। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবকদের সর্বাত্মক সহযোগিতা করব। নাম্বার 4, শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচিতে এমন কোনো প্রদর্শনী করব না যা দেশের ভাবমূর্তি নষ্টের কারণ হতে পারে। কোনো দল বা গোষ্ঠীর প্রতীক এড়িয়ে সৃজনশীল ব্যানার, প্ল্যাকার্ড এবং কেবলমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করার মাধ্যমে সংহতি প্রকাশ করব। নাম্বার 5, জনগণের জানমালের ক্ষতি সাধনকে যারা প্রতিবাদের ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করব। দুষ্কৃতিকারীদেরকে প্রতিরোধে সম্মিলিতভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেব। আর মনে রাখব, জুলুমের প্রতিবাদ আরেক জুলুম দিয়ে করা যায় না। শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত অনুষ্ঠিত হবে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের ডাকা এ কর্মসূচি।